জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর মর্যাদা কি পরিমাণ। একটা সময় ছিল নারীদেরকে ওই যুগের মানুষ জীবন্ত দাফন করত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইয়াইদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষের কাছে যদি একটা মেয়ে সন্তান থাকে, ওই মেয়ে সন্তানকে সে দাফন করলো না, ওয়ালাম ইউহিনহা, কোন একটা মেয়েকে, চাই সে তার মা হোক, চাই সে তার স্ত্রী হোক, চাই সে তার মেয়ে হোক, কিন্তু সে তাকে অপমান করলো না, অমর্যাদা করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুরা আলাইহা, তার ছেলে সন্তানদেরকে ওই মেয়ের উপর প্রাধান্য দিল না, রাসূল বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। এবার বলেন তো, স্বাভাবিক নারীর কি পরিমাণ মর্যাদা। ওই নারী যখন স্ত্রী হয় তখন তার মর্যাদা আগের চাইতে বাড়ে না কমে? কেমনে বাড়ে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন্নিসাই খায়রা। আল্লাহর নবীজি বলেন, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ সময় যে ব্যাপারে ওসিয়ত নসিহত করেছেন, সেই ওসিয়ত নসিহতের একটা ছিল, আমি তোমাদেরকে তোমাদের স্ত্রীদের ব্যাপারে ওসিয়ত করছি, এরা উম্মাহ শোনো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা সাফকাত না রাখিও, তোমরা একটু নরম থাকিও, নম্রতা ভদ্রতার সঙ্গে ব্যবহার করিও। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, তোমরা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ওয়াদা দিয়ে তোমরা তাদেরকে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ। বুঝে এসেছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করেছি, এদের নিরাপত্তা আমরা দিব, এদের ভরণ পোষণ আমরা করব, এই নিরাপত্তা দিয়েই তবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার বলেন তো, ওই স্ত্রী কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে ওই স্ত্রী আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। তো আমানতের সাথে আমার ব্যবহার কেমন হওয়া দরকার, নবী ওই কথাই বলছেন, ইস্তাউসু বিন্নিসাই খায়রা। রাসূল বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে কল্যাণকামী হও। ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন। রাসূল বলেন, পুরা সোজা এদেরকে করা যাবে না, এদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বাঁকা হাড্ডিকে পুরা সোজা করতে যাও, পুরা সোজা হবে না। আল্লাহর হাবিব বলেন, ফাইন যাহাবাতা তুকিমাহু কাসারতাহু। তুমি যদি পুরা সোজা করতে যাও, পুরা সোজা তো হবে না, বরং ভেঙে যাবে। তবে যদি পুরা সোজা হবে না ভেবে তুমি যদি শাসনের লাঠি উঠায় দাও, রাসূল বলেন, ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াদ। তুমি যদি কোনো শাসনই করো না, তবে এরা এমন ভাবে বক্র হবে, অকেজ হয়ে যাবে, তুমি জীবনেও তাদের থেকে উপকৃত হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য বলছেন, আমানত মনে করে কল্যাণকামী হও। এমন হার্ট লাইনে যেও না যে তুমি শেষ পর্যন্ত দাম্পত্য জীবন রাখতেই পারবে না। আবার বলছেন, এমন লেটলেঠা বেটাও হইও না যে শেষ পর্যন্ত তোমার স্ত্রী শাসনহীনতার কারণে অপরাধে জড়িয়ে যায়, এমন পর্যায়েও তুমি যেও না। সুবহানাল্লাহ। মানে ইসলাম ইনসাফের জন্য, ব্যালেন্সের জন্য, ভারসাম্যতার জন্য আমাকে আপনাকে সবক শোনাচ্ছে, কিভাবে আপনি আপনার স্ত্রীকে রাখবেন, তার গুরুত্ব কি পরিমাণ। তার গুরুত্ব এই পরিমাণ, একটা পুরুষের জীবন পূর্ণতা লাভ করে না তার স্ত্রী ছাড়া। তার জীবনের পূর্ণতা আসবে যখন তার ঘরে কেউ স্ত্রী হয়ে আসবে। যদি একজন স্ত্রী হই আপনি গুরুত্বের সাথে রাখতে পারেন না, তো খিজাত বেড হইলাম আমরা, অতএব না আপনারা।
সুতরাং স্ত্রীর গুরুত্ব সংসারে আসেনি, এরাই সন্তান জন্ম দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন স্বামীদের কর্তৃত্বের কথা। স্ত্রীর মর্যাদা যেমন আছে, কর্তৃত্ব কার হাতে? স্বামীর হাতে। কার হাতে? স্বামীর হাতে কর্তৃত্ব, নেতৃত্ব স্বামীর হাতে। তো স্বামীর হাতে নেতৃত্ব, স্বামীর হাতে কর্তৃত্ব, যদি কর্তৃত্ব আল্লাহ স্ত্রীদের কাছে রাখতেন, তাহলে এই সমাজে কিছু মানুষ আছে এরা কয় যে এই পরিবারে দেখবা মা বেশি বুঝদার, এই পরিবারও বিয়েই করল না, এই পরিবারও ফুরিও কি তৈব বুঝদার হইব। আর মানুষে কহেন জানি আগে মাতৃর কি তো হয় না, অতএব না বিয়ে হয় না বলে বেটা বেটা আইসন দেখতেছি কইজন মেয়ে খিদা খিদা হারে সব কইজন, খালি কইজন না শাড়ি বানাইতে পারে, কয় উঠি আমি যে শাড়ি বানাইতাম পারি এটা দেখি কইলা না। এখন এরা কইছে এই পরিবারও বেটির বুঝদার। তো কর্তৃত্ব কার হাতে? স্বামীর হাতে। স্বামীর হাতে কর্তৃত্ব আল্লাহ পরবর্তীকারে আলম স্বামীর হাতে কর্তৃত্ব কেন দিয়েছেন? এরাই তো সংসারের ব্যয়ভার গ্রহণ করে, সুতরাং কর্তৃত্ব তাদের হাতে। খুব লম্বা কথা তো বলা যাবে না, আসেন কিছু কিছু বলি ইনশাআল্লাহ। কর্তৃত্ব স্বামীদের হাতে। এখন স্বামীদের হাতে যে কর্তৃত্ব, ওইটা তো আল্লাহ জানেন, রসুলও জানেন, সমস্ত সাহাবায়ে কেরামও জানেন। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে হাফসা রাসূলের স্ত্রী, আবার আবু বকরের মেয়ে আয়েশাও রাসূলের কি স্ত্রী। আয়েশা সিদ্দিকাকে রাসূল বিয়ে করলেন, ওটা আল্লাহর পক্ষ থেকে ওকালতি হইল। আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীহীন হয়ে গেলেন, বিধবা হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আবু বকরকে প্রস্তাব দিলেন, ভাই সাহেব আমার মেয়ে তো বিধবা, ওই মেয়েটাকে আপনি বিয়ে করে নেন। আবু বকর সিদ্দিক কোনো উত্তর দিলেন না। উসমানকে বললেন, উসমান আপনি বিয়ে করে নেন। উসমান বললেন, এই মুহূর্তে আমার বিয়ের কোনো প্রয়োজন নাই, বিদায় আমি বিয়ে করব না। কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ, একবার জোরে করেন না। শুনতাম আপনার মুখ থেকে জানে ঘর আমার সুবহানাল্লাহটা জোরে শুনে কি জাত সুবহানাল্লাহ হুনার মনে ঘর না আমার, আর একটু জোরে শুনে। এখন নবী যখন বিয়ে করলেন, ওই সময় আবু বকর সিদ্দিক এসে বললেন, শোনো ভাই সাহেব, আপনি মনে হয় আমার উপর বড় নারাজ। বলে হ্যাঁ, আমি তো আপনার উপরে নারাজ। বলে কিতার লাগি নারাজ? এটা আমিও বুঝি। বলেন উসমান তো আচ্ছা না করেছে, তো তার থেকে একটা সিদ্ধান্ত আমি জানতে পেরেছি, সে আমার মেয়েকে বিয়ে করবে না। আমি মোটামুটি বুঝে ফেলেছি আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। তুমি তো আমাকে কোনো উত্তরই দিলে না। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে হ্যাঁ না যদি বলে না, তো রাগ উঠে না? তুমি হ্যাঁ বলবা না না বলবা, একটা বলবা। আমার জন্য আল্লাহ কি কন্যা রাখেন নাই দুনিয়াতে? আছে। তো আপনি হ্যাঁ না একটা বলবেন, আপনার পরিবারেই যে আমার ছেলেকে বিয়ে করাই তুই, এটা জরুরি নেই। তার জন্য আল্লাহ রাখছেন তো কোনো এক জায়গায়। আপনি হ্যাঁ বা না একটা বলবেন। তো বলেন আমি আপনার উপর বেশি নারাজ কেন? আপনি হাও বলেন নাই, নাও বলেন নাই। আবু বকর বলেন, আমি যে আপনাকে হাও বলি নাই, নাও বলি নাই, এর পিছনে একটা রহস্য আছে। এই জন্য আপনাকে হাও বলি নাই, নাও বলি নাই। বলে কি রহস্য? আপনার মেয়েকে বিয়ের জন্য রসুল একদিন আলোচনা করেছেন। রসুলে কেন, রসুল কেন আলোচনা করলেন? রসুল চিন্তা করলেন আবু বকর আর উমরের মধ্যে সবসময় আমলের প্রতিযোগিতা লেগেই থাকে। এখন এই পয়েন্টে তো উমর পিছিয়ে গেল। আবু বকরের মেয়ে আমার ঘরের স্ত্রী, কিন্তু উমরের তো কোনো মেয়েকে আমি বিয়ে করি নাই। তো এই পয়েন্টে উমর অনেকটা পিছিয়ে গেল। সুতরাং রসুল একদিন আলোচনা করছেন উমরের মেয়েকেও আমি বিয়ে করব। এখন তোমার মেয়ে যখন বিধবা হইলেন, ওই সময় আপনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন আমি বিয়ে করার জন্য। যদি আমি হ্যাঁ বলতাম, তো নবীর কথা তো আমি জানি, নবী বিয়ে করতে চান, তো হ্যাঁ কেমনে কইতাম?
আর নাও কেমনে কইতাম, আপনার রসুল যদি বিয়ে করতেন না তো আমি আপনার মেয়েকে এমনিতেই বিয়ে করতাম। তো আমি নাও তো বলতে পারি না, যদি না বলতাম আপনার মনে কষ্ট হইব, আর যদি হ্যাঁ বলতাম তো বলা তো হয় না, রসুল বিয়ে করবেন জানি, এজন্য আমি হাও বলি নাই নাও বলি নাই। তো আপনার মনে আসতে পারে তো রসুলের ওই কথাটা আমি আপনাকে কেন বললাম না, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। জোরে বলেন।